হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে একটা লাইভ ভিডিও করলাম, করার পরে এখন আবার একটা ভিডিও করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার গরুটা মোটামুটি খায় দায় করতেছে। তো খায় দায় করা অনেক ভালো একটা বিষয়, বোঝেননি ভিউয়ার্স? তো এখন মূলত যে আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে, আমার গরুটার নাম দিয়েছি তো আমি লাল্লু, লাল্লু ওরফে লালচাঁদ। তো এই গরুটাকে নিয়ে মনে করেন যে আমার বহুত কল্পনা জল্পনা আছে আর কি। আগে গরুর সংখ্যা বেশি ছিল, 2-3টা ছিল, তাই তখন হিসাব আলাদা। এখন গরুর সংখ্যা কমে একটাই হয়ে গেছে, তাই মনে করেন যে টেনশন না বেশি, যে কখন কি হয় না হয় দুর্ঘটনা, এবং আশেপাশে ডিস্টার্ব করার জন্য মনে করেন যে এটা করে ইজগিল লাগেই থাকে সব সময়ের জন্য। এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে জীবনে চলতি পথে বাঁচে থাকবে, তাহলে অনেক কিছুই পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন। তাই বলে এখন যদি আপনি চাকুর উপরে যদি নিজের নরম হাত দিয়ে যদি বাবা যদি চোট মারেন, নিজের হাত দিয়ে যদি চাকুর উপরে চোট মারেন, তাহলে তো আপনার হাতেই কাটা পড়ে যায়। ওই পরিশ্রমের দাম নাই। পরিশ্রম করতে হবে জায়গায় জায়গায়, তাহলে ইনশাল্লাহ অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। যারা গরু পালন করেন তারা অবশ্যই জানেন গরুর হিসাবটা কেমন। এই গরুটাকে নিয়ে আমি শুরুর দিকে একটু টেনশনে ছিলাম যে কি হয় না হয়। আল্লাহর রহমতে এখন আমার আর কোনো টেনশন নাই, টেনশন ফ্রি হয়ে গেছে একদম। এ কম বেশি যা খায় আলহামদুলিল্লাহ ভালো খায়। এই খাওয়া নিয়ে আমি খুশি, কারণ অত বেশি প্যারা নিয়ে লাভ নাই। তাই আর কি আমি ভাবছি যে এখন যা আছে কপালে দেখা যাবে সকালে। গরু তো মনে করেন যে পালিচ্ছি আমি, পরশু দিন যাবো ব্যান্ডেজটা কাটার জন্য। কেটে আসে 2-1 দিন আনা খালি রেস্ট লিয়ে মনে করেন যে কোদালের দেবো ধার ধার দিয়ে মনে করেন যে চোটান শুরু করে দেবো মাটি। বেশি বেশি ছোটা মনে বুঝছেন, একটা ভিডিও তৈরি করবো নি, মানে গরুর পাশাপাশি দেশি মাগুর চাষ। দেশি মাগুরে কি খাওয়ান লাগে অবশ্যই আপনারা খুব ভালো করে জানেন। দেশি মাগুরেরা সাধারণত আপনার ওই ফিডই খায়, ফিড জাতীয় খাবারটাই খায়। দেশি মাগুর পালন করব, ওই অল্প কিছু, সাথে কিছু ওই শিং মাছ পালন করব। তবে এটা একটা কাহিনী আছে, যখন মাটি খরা শুরু করবো তখন যদি দেখছি লেন্দিগিরি শুরু হয়ে গেছে বাড়ির, তাহলে মাটিটা খরাটি অফ দিয়ে দেবো। আর যদি দেখছি কোনো লেন্দিগিরি নাই, কোনো সমস্যা নাই, তাহলে খরমো। কারণ আমি তো মনে করেন যে বাপের 2 বেটা, এখন এলে হিসাব বোঝেন না, সয় সম্পদ নিয়ে মনে করেন যে তেলা নাটকগুলো হয় আর কি। তো এলে নাটক আমার ভালো লাগে না, সোজা কথা। বাপ তো মরে গেছে, মাওটা বেঁচে আছে। মাওটা মরে গেলে তারপরে মনে করেন যে যাই যতটুকু অংশ ভাগে পামো ততটুকু লিয়ে নিজেকে সংসার নিজেরাই তৈরি করে লমু, করে খামো, বোঝেননি? তো এখন যাই হোক, মায়ের ভিটের উপরে এক সাইডে গোল ঘর তুলছে, আর এক সাইডে মনে করেন ফাঁকা আছে। ওটি এখন ভাবিচ্ছি যে হাফ শতকের উপর একটা ছোটখাটো একটা ছোট্ট একটা পুকুর খরমো। ওলা পুকুর বলতে সে মার্কা পুকুরই, বুঝছেন? ওই আজব কোয়ালিটি পুকুর, না 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 লয় লাইন কাটা পুকুর আর কি, হাস্যকর পুকুর খুঁড়া আর কি। পানি লাইন আছে, তো পানি পুনি দিয়ে না কয়টা দিন পানি থুয়ে দেবো আর কি ওর মধ্যে, যাতে কাদো তৈরি হয়, কাদো সৃষ্টি হয় এবং পানিটা যাতে থাকে আর কি। তারপরে ওই আর কি মাছ টাছ ছাড়মো, আর মাঝে মাঝে তো পানি দেওয়াই লাগবি পুকুরে, তো এটা স্বাভাবিক একটা বিষয়। দিয়ে মাছ টাছ ছাড়ে দেখা লাগবি যে আসলে কামাই আছে কি নাই। কামাই থাকলে সেটাও কমু, কামাই না হলে সেটাও কমু, বোঝেননি? আমি প্রয়োজনে মাটি ঘুরে ওর মধ্যে মনে করেন যে ওদের মাছ ছাড়া দেবো, গাপ্পি মাছের বাচ্চা ছাড়া দেবো মেলাগুলা, বিদেশি মাছ যেগুলো কয় সুন্দর সুন্দর মাছ, বোঝেননি? যদি একবার কপালে লাগে যায় তাহলে বাচ্চা কাচ্চা দিয়ে গোটালে ভরে যাবি, ফাইন লাগবে দেখতে আর কি। ইচ্ছা শখ মায় খুশ ডায়লগ আর কি, বোঝেননি? শখ থাকতে পারে মানুষের, শখ পূরণ হলে হবে, না হলে নেই। চেষ্টা করে দেখবো আর কি, যদি হলো হলো, না হলে গেল। আর স্বপ্ন পূরণের কথা বলতে আসলে আমার যেটা বড় স্বপ্ন সেটা হচ্ছে, আমার বাপে যে জায়গাটা থুয়ে গেছে এই জায়গার উপরে আমার না ইচ্ছা আছে বাড়ি বানানোর। জায়গাটা আমি ভাগে পাবো মনে করেন যে 5 কি 6 শতক। 6 শতক জায়গার উপরে একটা মনে করেন যে ছোটখাটো বাড়ি করে থাকার শখ আছে আর কি। ভিউয়ার, যেটা সত্যিকারের কথা, এই জায়গাটা যদি আমি এক দাগে পাই তাহলে আমি এই জায়গাত আমি টিনের একটা ঘর বানাই, সামনে একটা গরুর গোল ঘর বানাই, 2-1টা ফল ফলান্তির গাছ লাগে, আমি সারা সুখে শান্তিতে করে খেতে পারবো। আর যদি টাকা পয়সার মালিক হয়ে যায় তাহলে মনে করেন যে বা লোন টোন, ব্যাংক লোন যেটা কন, হাউস লোন যেটা কয়, ওটা তুলে যদি করতে পারি
তাহলে মনে করেন যে আস্তে আস্তে 2 তলা 3 তলা করে করে আমি 10 তলা পর্যন্ত কমপ্লিট করবো। বোঝেননি, এটা আমার স্বপ্ন। হয়তো করতে করতে বুড়ো হয়ে যাবো, তো সমস্যা নাই। মানুষের বয়স হলে মানুষ মরে যায়, মানুষের অল্প বয়সে তো মরে যায়। মানুষের তো বয়স লাগে না মরার জন্য। যার যতদিন রিজিক লাগা আছে তাই ততদিন এই পৃথিবীতে বেঁচে থাকে, তারপর একদিন দম নিঃশ্বাস শেষ করে মানে দুনিয়া পাড়ি দিয়ে চলে যাওয়া লাগে কবরে। তো একদিন আমাদের সকলেরই যেতে হবে ইনশাআল্লাহ, আগে আর পরে। আমি হয়তো বা আগে যাব। আমি দোয়া করি আমার ভিডিও যারা দেখেন, যারা আমাকে চেনেন জানেন, তাদের যেন দীর্ঘ আয়ু হোক, তাদের পরিবারে যেন দীর্ঘ আয়ু হোক, সবাই যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে, তাদের ব্যবসায় যেন আয় উন্নতি হয়, তাদের মনের ইচ্ছা যেন পূরণ হয়। এটাই আপনাদের সকলের জন্য আমার দোয়া ও ভালোবাসা। এবং সবাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটাকে ভাইরাল করে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ, যেটা আমার কাছে আপনাদের কাছে আমার অনেক বেশি একটা অনুরোধ, আপনারা বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন। এবং আশেপাশে কিছু জোকার বসবাস করে যারা আসলে নিজেকে অনেক বেশি দামি মানুষ মনে করে, এবং ধরে নেন দাম হলো 5 টাকা কিন্তু ভাবলাই হলো 150 টাকার। এবং কথাগুলো অনেক ছেঁচড়া আছে যারা মনে করেন যে নিজের গায়ের টানে লিয়ে কিছুক্ষণ পরে আবার হো হো করে। আসলে কথাটা আমি এই জন্য বললাম কারণ আমার আশেপাশে কিছু গরু পালক আছে, এমন ছেঁচড়া গরু পালক যারা মনে করেন যে অহেতুক আমার বাড়িতে আসে, প্রত্যেকদিন আমার গরু এক নজর করে দেখে যায়, যেটা আমার একদমই অপছন্দ একটা বিষয়। কারণ আমি দেখাতে চাই না এবং মুখের উপর নাও করতে পারি না। আমার মনে হয় যে তাদের বদ নজরের কারণে আমার গরুর আজ হয়তো কোনো আয় উন্নতি নাই। 1 মাস হয়ে গেলে আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি 2 মাসে গরুর পরিবর্তন, 4 মাসে গরুর পরিবর্তন। হতে পারলে সব মিশাই ফেক। আসল কথা কি 2 মাসে গরু অত পরিবর্তন হয় না। আর কুরবানি ঈদের পরে ইনশাআল্লাহ ভালো কিছু করব। তবে দুঃখের বিষয় কি আমার এই গরুটা আসলে বর্তমানে একাকিত্বের কারণে আর কি খাই দাইটা একটু কম করে, এবং মানে একাকিত্ব জিনিসটা তো বোঝেনি কেমন লাগে। এই যে আমার যে পায়ের সমস্যা, আমি সারাদিন শুয়ে বসে থাকি, আমি কিন্তু পেট ভরে খেতে পারি না। আমার কিন্তু মানে পেটের মধ্যে চাইলেও খাওয়া ঢোকে না, খাওয়ার রুচি কিন্তু আমার কমে গেছে ফিভার, যেটা সত্য কথা আমি সেটাই বললাম, এটা কিন্তু মিথ্যা কিছুই না। এবং এইরকমটা কি গরুর ক্ষেত্রেও হয়। আসল কথা কি জানেন, আমার টাকা পয়সার অভাবের কারণে আমি কিন্তু একটা গরু পালতেছি। আমার যদি টাকা থাকতো না, বেশি না ধরে নেন আর 25,000 টাকা সামনে যদি থাকতো, আমি 25 থেকে 30,000-এর মধ্যে আরেকটা দামরা বাছুর কিনে আমি এর পাশে ওই সাইডে বাঁধা রাখতাম, তাহলে 2টা গরু পালন করা হতো। এই গরুটাকে কোরবানিতে সেল করতাম, আর বাছুরটাকে কোরবানি ঈদের পরে সেল করতাম। এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার। তবে কি আর করার, বোঝেননি, একদিকে গর্ত খুললে, একদিকে গর্ত ভরাট করতে করতে আর একদিকে গর্ত আবার খালি হয়ে যায়, এইরকম একটা অবস্থা। যেমন আমার মাঝখানে আমার দোকানের অবস্থা এমন ছিল, ডান সাইডের মাল শেষ হতে হতে বাম সাইডের মাল তোলা লাগে, বাম সাইডের মাল শেষ হতে হতে আবার ডান সাইডের মাল তোলা লাগে। এইরকম করতে করতে মনে করেন যে শব্দ হয়। এবং আশেপাশে কিছু ব্যক্তি আছে, কিছুক্ষণ আগে একজন মনে করেন যে আমার দোকানের থেকে মুড়ি মাখার জন্য মুড়ি আরো হাবিজাবি কিনে নিয়ে গেল। তাদেরকে এখন আরেক মক্কেল হলো, রুচির তো মুড়ি পাওয়া যায় না, ঝাল মুড়ি, সেটা মনে করেন যে চিন্তা ভাবনা করতেছে কিনা খাবে, এরকম একটা চিন্তাধারা। আসলে দেখা দেখি সকালে দেখা দেখি লাল পরে মুখ দিয়ে। এটা হচ্ছে বাঙালি জাতের নিয়ম, যে হুজুকা বাঙালিও মুখ খাচ্ছে, আমিও না খাই, জাবর কাটি। আবার ধরলেন ভাত খাওয়ার আগে আপনাকে যদি কেউ যদি কয় যে 20 মিনিট পরে তো ভাত খাবার দিব, তাহলে এখন তো এক কাজ করে, এখন তুই না পাউরুটি খা, বিস্কুট খা, তারপরে প্যাটিস খা, ড্যানিশ খা, তাহলে কি আপনি খাবেন? অবশ্যই খাবেন না। কিন্তু একদল ব্যক্তি আছে, গরু যে রকম, গরুকে খাবার দেওয়ার আগে খেয়াল করবেন, অনেকে কি করে সামনে এক গাদা খ্যার দিয়ে রাখে, খ্যার খায়, সেই রকম আর কি খ্যার খাওয়ানোর পরে সরতা দেয়। তাহলে কি হচ্ছে, এরকম আর কি কিছু কিছু জাতের প্রাণী আছে যারা আর কি ভাত খাওয়ার আগে এই প্রাণীগুলা করে কি প্যাটিস খায়, চানাচুর খায়, বিস্কুট খায়, আরো যা যা আছে সেগুলা খায়, খায়া দেয়া ভাত টাত খায়, অল্প না ভাত খায়া কয় আমার পেটের মধ্যে তো ভাত ঢোকে না, আমি তো বেশি ভাত খেতে পারি না, আমার বেশি ভাত আমি খেতে পারি না, আমার পেট ভরে উঠছে, আমার দম আটকে আটকে আসছে। কিন্তু আসলে যে তাই যে আগে গু গোবর গুলা খায়া যে নিজের পেটটাকে যে ভরে দিছে, তার কারণে কিন্তু সে কিন্তু খেতে পারলো না। এটা কিন্তু আসলে তারা কিন্তু বোঝে না, তারা হলো এমন এক ধরনের প্রাণী। এই প্রাণীগুলোকে মানে বোঝানোর জন্য আমি ভিডিওটা করতেছি, ভিডিওর মধ্যে বলতেছি যাতে আপনারা অবচয় না করেন। ভাত খাওয়ার সময় ভাত খাবেন, নাস্তা করার সময় নাস্তা করবেন। নাস্তা করার টাইম অবশ্যই হতে হবে হলো 7টা থেকে 7:30 বা 6টার দিকে নাস্তা করে নেবেন। নাস্তা করে নেওয়ার পরে 10টার দিকে ভাত টাত খেয়ে দিয়ে শুয়ে পড়বেন, কিচ্ছা খতম, খাল্লাস।
হয়তো ভাত খাওয়ার আগে হলে খায় মনে করেন কোনো লাভ আছে কোনো লাভ নেই, এই কথাগুলো বললে গায়ে লাগে, কিন্তু গায়ে লাগলে কিছু করার নাই। গায়ে লাগলে আমার একটাই উক্তি যে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে গোসল করে নিয়ে 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে পেটটাও ঠান্ডা করে এলাও, সব ঠিকঠাক হয়ে যাবে। আর কথা হচ্ছে ভিউয়ার্স, আমার দোকানে মিস্টার লুডুস পাওয়া যায়, ঝালমুড়ি পাওয়া যায়, প্রাণ কোম্পানির আবার রুচি কোম্পানির ঝালমুড়ি আছে, তারপরে মনে করেন যে বসুন্ধরার লাচ্চা সিমাই আছে, তারপরে হলো এলিন কোম্পানির হলো চিকন সিমাই আছে, বুঝেননি? আবার ফ্রেশ কোম্পানির লুডুস আছে, কোকোলা কোম্পানির লুডুস আছে, তারপরে মনে করেন রুচি চানাচুর আছে, আলুর চিপস আছে বম্বে কোম্পানির, তারপরে হলো পটেটো ক্র্যাকার্স আছে হলো প্রাণ কোম্পানির। এই মালগুলো মনে করেন যে ভাইরাল প্রোডাক্ট, এই মালগুলো খুব ভালো সেল হচ্ছিল একটা সময়। তবে এই মালগুলো আমার এখানে সেল কম হয়, তার একটাই কারণ যে আমার বাসার আশেপাশে, মানে আমার দোকানের আশেপাশে কোনো স্কুল কিংবা কোচিং প্রাইভেট নাই। এই একটা কারণে আমার এখানে এই জিনিসগুলো কম সেল হয়। আসলে এই জিনিসগুলো কিন্তু পিচ্চি বাচ্চারা কিন্তু বেশি খায়, বিশেষ করে চকলেট আইটেমটা প্লাস চিপস, এই ধরনের আইটেমগুলো পিচ্চি পাচ্ছিদের জন্য আর কি চলে। তো এই আইটেমগুলো কম চলার কারণে আমি এই আইটেমগুলো কম কিনে আমি চেষ্টা করি যে চাল ডাল আটা, একটু ঠান্ডা আইটেম, নুডলস, তারপরে হচ্ছে স্মোক টাইপের যেগুলো আছে আর কি ধোয়া জাতীয় জিনিস, এগুলো সব কিছু আমার দোকানে আমি তুলছি আলহামদুলিল্লাহ। কম বেশি যাই হোক সেল হয়, 500-700 টাকা যেটাই হোক বেচা কেনা হয় আমার, এটা দিয়েই আমার সংসারটা চলতেছে কোনো মতে। আর পাশাপাশি একটা দুটো গরু পালন করতেছি। তবে আমার না টেনশন নাই, গোয়ালটা যেহেতু হয়ে আছে সেহেতু কোনো সমস্যা নেই। আমার যদি গোয়াল না বানানো লাগতো না তাহলে আমার এখানে আরো গরু থাকতো। তো সবকিছু মিলাই যেটা দেখা গেল যে ভাই রাখার জায়গাটা ঠিকঠাক আছে মোটামুটি। তো এখন দেখেন এই হলো বর্তমান অবস্থা। আর আমার গরুর একটা বদভ্যাস, সে পেশাব করে সে পেশাবে মিশে মুখ দিয়ে এরকম দাঁত কেলাকেলি করে। তো এই জন্য আর নাম আমি দিচ্ছি লাল ফানানি লাল্লু, লাল্লু ওরফে লালা চাঁদ বা লাল চাঁদ যেটাই হোক। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার খুব বেশি মন খারাপ হয়েছে, কারণ আমার চ্যানেলে এখনো 2000 সাবস্ক্রাইবার মিল হয়নি। আমি চাই 2000 সাবস্ক্রাইবার মিল হোক এবং আমার এই ভিডিওটা যেন প্রায় 1 কোটি মানুষ যেন দেখে, এটা হচ্ছে আমার আশা প্রত্যাশা। আমি চাই যে আমার এই গরুটাকে 1 কোটি মানুষ দেখুক। আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, আমি কোনো সেলিব্রিটি পার্সন না, আমি একটা সাধারণ পাও ফাটে গেছে এরকম একটা কাবু মানুষ। তো আমি চাই যে আমার এই গরুটা যেন ভাইরাল হয়ে যায় এবং এই গরুটাকে যেন বাংলাদেশের সহ বাংলাদেশের বাইরে অনেকে যেন চিনতে পারে এই গরুটাকে। এবং আমি চাই যে সবাইকে চিনুক, একে জানুক, প্রয়োজনে যেন মাঝে মাঝে যদি সেলিব্রিটি হওয়ার পরে গরুর সাথে সবাই একটা করে সেলফি নিয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। আমি আছি আপনাদের পাশে, আপনারা থাকেন আমার পাশে। আপনাদের ভিডিও আমি দেখবো, আমার ভিডিও আপনারা দেখবেন। আমরা আসলে চলি ইউটিউব জগতে, কামাই টামাই তো করতে হবে, তাহলে বেকার থেকে লাভ আছে। সবাই আমরা রুটে পড়ি, কামাই টামাই করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।